হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আজকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে সকাল থেকে। আর আমার হাজব্যান্ড চলে গেল বাজারে। সে বাজারে গিয়ে অনেকগুলো তরতাজা পুঁটি মাছ আনছে। তো এই মাছগুলোর সাথে পুঁটি মাছ, মলা মাছ, তারপরে ঘুইন্না মাছ, এগুলো ঘুইন্না মাছের পোনা ছিল। তো মাছের সাথে নিয়ে আসলো ছোট মাছের সাথে শুধু কাঁকরোল আনছে বাজার থেকে। সবজি আর অন্য কোনো সবজি আনতে পারে না বৃষ্টির কারণে। ঘরে প্রচুর ছড়া ছিল। তো এখন মাছগুলো কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে আগে ঘনিয়া মাছের পোনাগুলো ভাজি করে নিলাম। কাঁকরোল দিয়ে রান্না করব। আর এখন আমি মলা মাছগুলো ভাজি করব। তার জন্য হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি। আর এখন দেখেন মাছগুলো মাখানো আমার শেষ। তো মাছগুলো মাখাতে বেশি কিছু লাগেনি, অল্প একটু লবণ, হলুদ আর মরিচ আর মাখিয়ে মাছগুলো আমি রান্নার জন্য ওইদিকে রান্না বসিয়ে দিব। তো প্রথমে মাছগুলা ভাজি করে নিব। মাছের পোড়া পোড়া করবো এটা। তো পোড়া পোড়া করার জন্য প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে কড়াইতে বসিয়ে নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করতে হবে। তো পেঁয়াজটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা কষানো শেষ হলে তারপরে আমি মাছগুলো দিব। আর রান্না করার সময় পেঁয়াজ যদি ভালো করে কষানো না হয় তো দেখা যায় যে তরকারির স্বাদটা এরকম লাগে না। তো সবাই চেষ্টা করবেন পেঁয়াজটা ভালো করে কষানোর জন্য। তো আমিও অনেক সময় আলসেমির কারণে অনেক সময় সবজি, মাছ, মশলা একসাথে মাখিয়ে তারপর বসিয়ে দিই। তো ভাজি বা মাছ বোনা বা মাছের ঝোল তরকারি যখন রান্না করি তখন আমি বেশিরভাগ ক্ষেত্রেই পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিই। যখন আমার সময় কম থাকে, যেহেতু আমি একটা স্কুলে জব করি ছোটোখাটো, তো বাচ্চা নিয়ে আমার স্কুলে যেতে হয়। তো ওদেরকে নিয়ে যাওয়ার সময় আমি একটু তাড়াহুড়োর মধ্যে থাকি, যার কারণে আমি সব রান্নাবান্না করার জন্য মানে সময় পাই না। সকালবেলা একটা ভাজি বা অন্য একটা ঝোল তরকারি রান্না করে আমি চলে যাই। আর বেশিরভাগ ক্ষেত্রে সকালবেলা আমি ভাজিটাই করে থাকি। তো আজকে যেহেতু বৃষ্টির দিন আর আজকে আমাদের স্কুল বন্ধ, তো আজকে দেখেন উনি ছোটো মাছ আনছে। আর এখন আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ছোটো মাছগুলো রান্না করে দিব। তো এই ছোটো মাছ দিয়ে দুপুরের খাবার খাবে এই মাছের চচ্চড়ি দিয়ে। তো এখন আমার পেঁয়াজ কষানো শেষ। আর কষানো শেষে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর এখন আমি মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই মলা মাছের ভাজিটা খুব ভালো লাগে। আর মলা মাছের চচ্চড়িটা খেতে খুব টেস্ট হয়। এটা আমাদের খুব প্রিয়। তো এই দিক দিয়ে দেখে আমি মাছটা মশলার সাথে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আরেকটা কথা বলছি যে যাদের হাজব্যান্ড প্রবাসে থাকে তারা কখনো তাদেরকে কোনো টেনশন চিন্তা ভাবনা দেবেন না। কারণ প্রবাসী স্বামীরা কোনো টেনশন করলে পরবর্তীতে যে স্ট্রোক বা অন্য যে কোনো সমস্যা হয়, বড় ধরনের অসুখ বিসুখ হয়। তো যা আমার বেলা হয়েছে আর আমিও তা আপনাদের সাথে বললাম। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। কারণ আর আমার হাজব্যান্ড যখন বাইরে থাকতো তখন কিন্তু সব কথা আমি বলতাম না। জাস্ট আমার পরিবারে যে কিছু লোক আছে যারা আমার সুখ সহ্য করতে পারে না, তারাই বিভিন্নভাবে কূটনীতি, রাজনীতি বা কূটনামি যাই বলে সেটা করেছে আমার সাথে। সত্যরে মিথ্যা বলছে আর মিথ্যারে সবসময় সত্য বলছে। 7, 5, 13 বলে প্রবাসে খবর পৌঁছাইছে। তো উনি যখন ওই জায়গায় থাকতো তখন আমাকে খুব টর্চার করতো। আর এখন দেশে এসে যখন দেখে যে আমার কোনো দোষ নাই, যা বলছে তা সবই উল্টো, তো এখন আবার আমাকে খুব সাপোর্ট করে। তো সবাই ধন্যবাদ। আমাকে জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, ছেলে মেয়ে সবার জন্য দোয়া করবেন যেন শয়তানের কুনজর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমি আমার জন্য এবং আমার পরিবারের জন্য, অল মুসলিম নরনারী সকলের জন্য আপনাদের কাছে দোয়া চেয়েছি। এরকম যেন কার মনে না হয়।
যে অন্য কারো ক্ষতি করব। তো আমিও চাই না আমার দ্বারা কারো কোনো ক্ষতি হোক। পারলে উপকার করব, আর যদি না পারি তাহলে বিরত থাকব। আর কথা বলতে বলতে এদিক দিয়ে দেখেন আমার মাছটা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি বারবার। আর এখন দেখেন কি বলবো, মানুষের মধ্যে অসুখ বিসুখ, মানে কম বয়সী মানুষের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তো আমার হাজব্যান্ড বিদেশ থেকে আসছে, সে ওই জায়গায় টেনশন করতে করতে মানসিকভাবে রোগী হয়ে গেছে। তার ঘুম হয় না, খাওয়া হয় না, সে এখনও টেনশন করছে বিভিন্নভাবে। তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আর আমি আপনাদের কাছে দোয়া চাইছি, সবাই ওনার জন্য দোয়া করবেন। যেহেতু উনি আবার চলে যাবেন, তো ওনার সুস্থতা কামনা করি। আর আমরা এখন পরিবারে 5 জন মানুষ, উনি সহকারে। তো আমাদের ফ্যামিলিটা খুব মানে বেশি বড় না, আবার মোটামুটি বড়। তো আমাদের 5 জন মানুষের খাওয়া দাওয়া মানে খুবই কষ্ট। যদি সংসারে আয় না থাকে, ইনকাম না থাকে, তাহলে আর যদি ইনকাম করে এনাফ, যে চেষ্টা আছে যে বাড়ি থেকে 10 টাকা দেবে, যে আমার ইনকামের মানুষ আছে। আমি অনেক পথ শিশু, নারী পুরুষ, ক্ষুধার্ত মহিলা দেখি রাস্তাঘাটে, তখন আমার খুব ভয় হয়। আমার যদি এরকম কোনো সামর্থ্য থাকতো তাহলে আমি ওদেরকে দিয়ে হেল্প করতাম। আমার আছে মোটামুটি যা আছে, আমি আলহামদুলিল্লাহ আমি অনেক কষ্টের পর একটা ঘর করছি, তাও আমার হাজব্যান্ডের টাকা দিয়ে। যা আজকে আমি এই বাড়িতে থাকি, তা আমার মানে বাড়ির লোকদের, শ্বশুরবাড়ির লোকদের সহ্য হচ্ছে না। কিছু কিছু মানুষ যারা আমার শত্রু, আমাকে শত্রু ভাবে, বন্ধু না, তারাই। আর আমার হাজব্যান্ড কিন্তু অন্য ধরনের মানুষ, টাকা পয়সা দিয়ে মানুষকে অনেক হেল্প সহযোগিতা করে। তো এদিক দিয়ে সে খুব ভালো, কিন্তু সে বরঞ্চ কারো কাছ থেকে টাকা ধার নেয় না, কষ্ট করে খাবে, একবেলা না খেয়ে থাকবে, তাও ধারের কাছে যায় না। তো এদিক দিয়ে আপনাদের সাথে বক বক করতে করতে দেখেন আমার সকালবেলা রান্না করে খাওয়া দাওয়া করে আমি স্কুলে চলে গেলাম। আর স্কুল থেকে ক্লাস টাস করে এখন ফেরার পথে দেখেন পরিবেশটা কী সুন্দর মনোরম। তো স্কুল শেষে বাসায় এসে দেখেন বিছানার কী অবস্থা। এখন হচ্ছে আশ্বিন মাস, বৃষ্টি বাদলের দিন। তো এই বৃষ্টি বাদলের দিন দেখেন আমার হাজব্যান্ডের কর্ম ছাড়া চলেই না, বিছানাগুলো এলোমেলো হয়ে গেছে। তো সেদিকে এগুলো গুছালাম। তো এগুলো গুছিয়ে মুছিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে তো আবার বিকালে রান্নায় চলে গেলাম। তো ঘর গুছাতে আমার খুবই ভালো লাগে, কারণ এটা আমি খুব পছন্দ করি। এখন দেখেন সব কিছু শেষ করে বিকেলবেলা রান্নাবান্নার কাজে চলে আসলাম। আর রান্নাবান্না করার জন্য এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। তো এই মাছগুলো এখন কিন্তু শুধু করে নিরালা ভাজি করব, এই ভাজি মাছ দিয়ে খাওয়া হবে। আমার বড় ছেলেটা বলতেছে কতগুলো পুঁটি মাছ ভাজি করো, সে আবার এই পুঁটি মাছগুলো ভাজি করে দিলে এগুলো ভাতের নলার ভিতরে বা একটা আস্তা পুঁটি মাছ দিয়ে সে চাবে চেপে খায়। তার কাছে এটা খেতে খুবই পছন্দের খাবার তার। তো সবাই দোয়া করবেন, আমার ছেলেমেয়েরা আমি যা বানিয়ে দিই, যাই রান্না করি তা খেতেই পছন্দ করে। তারা কোনো রাগারাগি বা চিল্লাচিল্লি বা হুড়োহুড়ি করে না খাবার নিয়ে। তো মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। আর এদিক দিয়ে দেখেন প্রায় আমার মাছ ভাজিটাও হয়ে গেছে, আমি সবগুলো মাছ উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি বারবার। তো আমরা যারা গ্রামে থাকি তারা সাধারণত এই তরতাজা মাছগুলো দেখতে পাই, কারণ বাজারে এখন বৃষ্টির দিন, মাছের কোনো অভাব নাই, নিত্য নতুন মাছ। আর এদিক দিয়ে দেখেন আমার মাছ ভাজি করা শেষ, আর এখন আমি অন্য সাইডে পুঁটি মাছ আর কচুর ছড়ি রান্না করতেছি। জলপাই দিয়ে টক রান্না করবো, এদিকে জলপাইটা কেটে দিয়ে পুষে করে এদিকে রাখলাম। সন্ধ্যাবেলা দেখেন আমার ছেলে বেলপুরি নিয়ে আসছে। বেলপুরিটা খেতে খুব টেস্ট ছিল। যে মামা বেলপুরি বিক্রি করে তার বেলপুরি খুবই স্বাদ।